গাজীপুর মহানগরের ব্যস্ততম এলাকা চান্দনা চৌরাস্তার রিয়াজ টাওয়ার ভবনের ষষ্ঠ তলায় মুঠোফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের ডিস্ট্রিবিউটর এজেন্টের অফিস। 14 এপ্রিল বিকেলে গোয়েন্দা পুলিশের পরিচয়ে ঢুকে পড়ে একদল ডাকাত। প্রথমেই তারা সিসিটিভির সংযোগ বিচ্ছিন্ন করে, পরে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে অফিসের কর্মকর্তা কর্মচারীদের। ভল্ট ভেঙে নিয়ে যায় 98,18,000 টাকা। ঢুকেই ডিবি পরিচয় দেয়। যখন আমি জানতে চাই আপনারা কোন থানা থেকে আসছেন, তখন আমার উত্তম মধ্যম মার শুরু করে এবং পরবর্তীতে তারা একটা রুমের ভিতরে আমাদের 6 জনকে এক রুমের ভিতর নিয়ে যায় অস্ত্র ঠেকায় যে তোদেরকে মারে ফেলবো, গুলি করব। তাদের কাছে হ্যান্ডকাপও ছিল, গুলি ছিল, হকি টকি ছিল 2টা। থাকার পরে তারা এক পর্যায়ে আমাদেরকে এক রুমে আটকায়ে এপাশ থেকে সব বোল্ট খুলে টাকা নিয়ে যায়। আমরা যে 6 জন ছিলাম, 6 জনকে এক জায়গায় জড়ো করে মেরে একটা রুমের মধ্যে নিয়ে যায়, অস্ত্রের সম্মুখীন করে পরে আমাদের ভোল্টের যে টাকা ছিল 98,18,000 টাকা এটা নিয়ে গেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সিসিটিভি ফুটেজ এবং পুলিশের প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ঘটনায় জড়িত ছিলেন ওই প্রতিষ্ঠানেরই একজন কর্মকর্তা। ঘটনার পর থেকেই তিনি পলাতক। তবে সিসিটিভিতে 6 জনকে দেখা গেলেও 3 থেকে 4 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে মামলায়। অভিযোগ আছে গণমাধ্যমকে এ বিষয়ে তথ্য জানাতেও বাধা দিয়েছে পুলিশ, যা মামলার স্বচ্ছতা নিয়েই প্রশ্ন তোলে। থানা থেকে বলছিল যে আপনারা মিডিয়াতে জানাইলে এই যে আসামিরা খুব পালাই যাওয়ার পসিবিলিটি আছে, আপনারা মিডিয়াতে আপাতত 72 ঘন্টা পরে জানান। ওনারা 6 জন লিখতেছে না, 3-4 জন লিখতেছে বারবার। তা আমি বারবার বলতেছি যে আমার সিসিটিভি যে স্পষ্ট 6 জন আছে। তো পরে উনি তারপরে ওসি স্যার বলতেছে এটা পরবর্তীতে চেঞ্জ করে দিতে পারবো, আমরা যদি তদন্তের পরে এটা আমরা চেঞ্জ করে নিব। আমাদের যে সিসি ফুটেজগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করছি, মোটামুটি আমরা 95%ই আমরা কালেক্ট করে ওনাদেরকে দিচ্ছি। কিন্তু এর পরবর্তীতে যে আমরা ওনাদের কার্যক্রম যে আসলে আসামিকে ধরার জন্য বা অন্য কোনো অ্যাকশনে যাওয়ার জন্য আসলে ওইভাবে আমরা পাচ্ছি না। এদিকে ঘটনার 5 দিন পেরিয়ে গেলেও এখনও গ্রেপ্তার হয়নি কেউ। অভিযোগ উঠেছে প্রকাশ্যে ডাকাতি হলেও দস্যুতার মামলা দিতে বাধ্য করা হয়েছে, যদিও বিষয়টি অস্বীকার করেছে পুলিশ। ধারা সংশোধন করার সুযোগ আছে, এটা এমন কোনো কিছু না। যদি এরকম হয় সেক্ষেত্রে এটা ডাকাতি মামলা টার্ন করা যাবে, এটা কোনো সমস্যা নেই। সংখ্যাগত বিচারে মামলা যে কোনো সময় একটা পেয়ার দিয়ে ঠিক করা যাবে, ঠিক আছে। আর এই ব্যাপারে তাহলে একটু ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হচ্ছে, ওরা কাজ করতেছে। প্রায় গোয়েন্দা পুলিশের ছদ্মবেশে দিনে দুপুরে ডাকাতিতে স্পষ্ট হচ্ছে শহরের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার চিত্র। আর্থিক ও ব্যবসা প্রতিষ্ঠান ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি নগরবাসীর। ইফতেখার রায়হান, এখন, গাজীপুর।